আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা ভালো আছি মোটামুটি। আপনারা দেখতেছেন যে আমার হাতে এক জোড়া জুতা। এই জুতাটা কিসের জুতা আপনাদেরকে সব কিছু ভিডিওর মধ্যে ফুল ডিটেলসে জানিয়ে দেবো। এটা হচ্ছে যে আমাদের নোয়াখালী বন্যা হওয়ার কারণে আপনারা আমার ভিডিওর মধ্যে আর এই জুতাটা দেখতেছেন না, কারণ আমি নোয়াখালীতে বন্যা হওয়ার আগ মুহূর্তে আমি স্কেটিং শিখা শুরু করলাম। আমার এখনও ফুল শিখা হয় নাই, তাই আমি স্কেটিং আবারও করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটিকে ফলো করে দিবেন, আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা দেখতেছেন যে আমি এখন বাম্পার জুতোটা লাগাইতেছি। এই জুতোটা লাগানো ভাই অনেক কষ্টকর হয়, ঠিক আছে? অনেক সময় পা ব্যথা হয়ে যায়, হয়ে যায়। আর এই জুতোটা লাগানোর নিয়ম হচ্ছে যে অনেক টাইট করে লাগানো লাগে, মানে অনেক মজবুত করে লাগানো লাগে, না হলে আপনার বোট ভেঙে যেতে পারে, ঠিক আছে? পা ভেঙে যেতে পারে। তারপর আপনারা দেখতেছেন আমি অনেক কষ্ট পর করার পর অনেক কিছু জাম হয়ে গেছে, চাকাগুলো অনেক জাম হয়ে গেছে। জাম হওয়ার কারণে এই ইয়েটা করা যাচ্ছে না, বুঝছেন ভাই? তারপর আপনারা দেখতেছেন যে আমরা আবার অন্য আরেকটা পায়ের নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা আস্তে আস্তে সেম প্রসেস বা আস্তে আস্তে ঢুকাইতেছি, কারণ ভাই এখানে তাড়াহুড়া করলে কিছুই হবে না, ঠিক আছে? আর এগুলো পড়া এত সহজ না, যা যতটা সহজ মনে করতেছেন। নর্মাল শুজ যেভাবে পড়ে এভাবে পড়ে, কিন্তু ভাই এভাবে অনেক কষ্ট হয়। আপনারা দেখতেছেন, কারণ এইটা হচ্ছে স্কেটিং জুতা। এই 8টা চাকার উপর সব কিছু, ব্রেক ধরা বা গিয়ার কন্ট্রোল করা, করা সব কিছু এই 4টা চাকার উপরে, বুঝছেন ভাই? আর যদি আপনারা মানে ওইটা নর্মাল ভাবে লাগেন তাহলে আপনারা পা ফুল ভেঙে যেতে পারে, ঠিক আছে? এই জন্য একটু সাবধান আছে। যারা যারা স্কেটিং করতে চান করতে পারেন, সমস্যা নেই ভাই, কারণ এইগুলো করতে হলে অনেক রিস্কের ব্যাপার। আর আপনাদেরকে কি বলবো ভাই, আমাদের অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা শেয়ার দেন না, লাইক দেন না, কমেন্ট করেন না। অবশ্যই ভাই কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহ দেবেন, ঠিক আছে? তো আপনারা দেখতেছেন এই যে আমি দাঁড়িয়ে গেছি ভাই, অনেক দিন হয়ে গেছে, ভুলেও গেছি কীভাবে দাঁড়ানো লাগে, মানে করানো লাগে কীভাবে, সেটাও ভুলে গেছি। আপনারা দেখতেছেন এই যে আমি এখন হাঁটতেছি, মানে ঘরের ভিতরে তো, তাই একটু রেস দেওয়া যাচ্ছে না, এখানে অনেক স্লিপ করে। এখানে কাগজটা পিছলা টাইপের হওয়ার কারণে স্লিপ করতেছে, এই জন্য রেস দেওয়া যাচ্ছে না ভাই। আপনারা দেখতেছেন এই যে আমি ভুলেও গেছি কীভাবে মানে স্কেটিং করতে হয় অনেকদিন না করার কারণে। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেস থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তারপরে যে আপনারা দেখতেছেন একটু রেস দেওয়ার চেষ্টা করতেছি। তারপর আর কি এখন ছোটো ভাই বলতেছি, দে ধর ক্যামেরাটা ধর, একটু সুন্দর করে ধর, আমি একটু করে দেখি সে পারি কিনা। ভাই দেখতেছেন এখন করতে পারতেছি না, অনেক কষ্ট হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।